KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল এবং অবশ্যই আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। গতকালই আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা সেগমেন্টের শেষে বিশেষ প্রশ্ন থাকবে আপনাদের জন্য, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে সেখান থেকেই আমরা লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেব সঠিক উত্তরদাতা। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো স্টেডিয়াম বুলেটিনে। আজকের ম্যাচ দেখতে দেখতে আমার আর জয়জ্যোতি দুজনেরই মনে হচ্ছিল যে এই ম্যাচটা একেবারে স্কুল লেভেলের ম্যাচ, বলাই যেতে পারে যে সহজ জয় ভারতের। তবে ভারত পাকিস্তান ম্যাচের আগে এই ম্যাচটা কোথাও গিয়ে ড্রেস রিহার্সাল ছিল, অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচের আগে টিম ইন্ডিয়া কোন জায়গায় দাঁড়িয়ে, কোন সিচুয়েশনে দাঁড়িয়ে, কারণ গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা দেখেছিলাম যে গতবারের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধেও কিন্তু এরকমই দাপট দেখিয়েছিল ভারতীয় বোলাররা। আর আপনাদের জানার অপেক্ষা রাখে না যে গোটা ম্যাচেই যেন কুলদীপ যাদবের স্পিনের ম্যাজিক দেখা গেল। আমি শুরুতেই জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, সহজ জয় 57 রানে অল আউট একেবারে ইউনাইটেড আরব এমিরেটস, এই জয়ে একেবারে ছেলে খেলা তো ভারতের আরব আমিরাতের বিরুদ্ধে। একদমই ছেলে খেলা, মানে ঠিকই বলেছো যে মনে হচ্ছিল স্কুল পর্যায়ের কোনো ক্রিকেট ম্যাচ চলছে। প্রথম 3 ওভার তারা কিন্তু খুব একটা খারাপ শুরু করেনি এবং তারপর যেভাবে ট্রান্সফরমেশন, যেভাবে মানে ভারতীয় বোলারদের, বিশেষ করে পার্টিকুলারলি কুলদীপ যাদব এবং ভারতীয় স্পিনাররা যারা ছিলেন, বরুণ চক্রবর্তীও ভালো বোলিং করেছেন, ওখানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। এবং 57 রানে যখন কোনো টিম অল আউট হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এই পর্যায়ে ভারতের বিরুদ্ধে খেলার কি মানে যোগ্যতা রয়েছে সেই দলের। লালচাঁদ রাজপুত অনেক কথা বলছিলেন। লালচাঁদ রাজপুত 2007 T20 বিশ্বকাপ জয়ী ম্যানেজার, ভারতের ম্যানেজার ছিলেন সেই সময়। তবে বুঝতে হবে সেই মানে টিম ইন্ডিয়ার ম্যানেজার এবং এই টিমের ম্যানেজারের মধ্যে কিন্তু আকাশ পাতার পার্থক্য রয়েছে। ইউএই অবশ্যই মানে প্রস্তুতি ভালো নিয়েছিল, কিন্তু যে লেভেলের ক্রিকেটটা আশা করা হয়েছিল ইউএইর তরফ থেকে মানে তার ধারে কাছেও নেই। এবং এটা পাকিস্তানের বিরুদ্ধে ড্রেস রিহার্সালও হয়নি। মানে এখানে যখন টস জেতে, আজকে 15টা টস হারার পর যখন ভারতীয় অধিনায়ক টস জেতে, তখন আশা করা হচ্ছিল হয়তো তিনি ব্যাটিং নেবেন যাতে ব্যাটাররা একটু বেশি সুযোগ পায় প্র্যাকটিস করার, কিন্তু সেটাও তিনি নিলেন না। এবং যতটুকু দরকার একদম রুথলেস ক্রিকেট যে ইন্ডিয়া খেলবে এই এশিয়া কাপে, সেটা কিন্তু প্রথম ম্যাচ থেকে একদম স্পষ্ট। এবং আজকে রাতের আকাশেও সূর্যোদয় ঘটালো টিম ইন্ডিয়া। একদমই। এবং এই যে তুমি বললে যে আজকের যে ম্যাচ, সেই ম্যাচটা অবশ্যই ড্রেস রিহার্সাল নয়, কারণ পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে নামছে রবিবার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে এশিয়া কাপ অভিযান শুরু করলো ভারত, সেখানে যে বিষয় আমরা দেখলাম যে ভারতের জয় জয়কার, যদিও এটা সহজ জয় বলেই আমরা বলছি। কুলদীপ যাদব, যাকে নিয়ে আমরা দেখেছিলাম যে গত সিরিজ, ইংল্যান্ডের সিরিজ, তাকে বসিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে নানান কথা হয়েছিল, কেন তাকে নেওয়া হয়নি। কুলদীপ যাদব তিনি ফিরে রীতিমতো বোলিংয়ে নজর কাড়লেন এবং তার যেই চায়নাম্যান স্পিন, সেই স্পিনে যেন ম্যাজিক দেখলো আজকে। কি বলবে কুলদীপ যাদবের আজকের পারফরমেন্স নিয়ে? কুলদীপ যাদব একজন ফাইটার, মানে কুলদীপ যাদব কেন ড্রপ হন টিম থেকে তিনি নিজেও জানেন না, হয়তো ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনও জানেন না। আমি যদি খুব ভুল না হই, এই কুলদীপ যাদব শেষ মানে এই T20 ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে উপেক্ষা করা হয়। এবং তারপর আমরা দেখি যে ইংল্যান্ড ট্যুরে গিয়েছিলেন, বারবার তিনি খেলতে চেয়েছিলেন, ডিটারমাইন্ড ছিলেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত চূড়ান্ত 11তে নেওয়া হয়নি। আজকে বোধহয় সব কিছুর জবাব দিলেন কুলদীপ যাদব এবং তার ফিগারটা আমি একটু বলে দিচ্ছি। 2 ওভার 1 বল 7 রান 4টি উইকেট, এবং এই ফিগারটাই কিন্তু সব কিছু বলে দিচ্ছে যে তোমরা আমাকে হয়তো ড্রপ করতে পারো, কিন্তু আমার এই বোলিং ফিগারটা আমার হয়ে লড়াই করবে। তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন এবং তিনি যেটা বলছেন যে খুব বেশি কিছু তিনি করেননি, সঠিক লেংথে বল রেখেছেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে কি করতে চাইছে ব্যাটাররা, সেটার কিন্তু পুরো মানে মাইন্ড রিড করাটা আগে থেকেই তিনি করছিলেন। এবং এটা একজন মানে মহান স্পিনার বা মহান বোলার একটা গুণ এবং সেটা কুলদীপ যাদব আজকে দেখিয়েছেন। আর ওই যে বললাম যে
বারবার ড্রপ হন, কেন ড্রপ হন তিনি নিজেও জানেন না, হয়তো ভারতীয় অধিনায়কও জানেন না, ভারতীয় কোচও জানেন না। তবে কুলদীপ যাদব অবশ্যই ট্রাম্প কার্ড এই এশিয়া কাপে, এবং শুধু এশিয়া কাপ নয়, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, এবং আজকের এই ফিগারটার পর মনে হয় না এই এশিয়া কাপে তাকে আর বাদ দেওয়া হবে একদম। এবং কুলদীপ যাদব আজকে যেভাবে খেলছিলেন সে জায়গা থেকে কোথাও গিয়ে ব্যাটাররা কি করবে, অর্থাৎ আমির শাহের ব্যাটাররা কিভাবে খেলবে সেই বিষয়টা যেন ধরতে পারছিলেন না। অর্থাৎ কুলদীপ যাদবের খেলাটা তো এরকমই। এবার আসছি টিম কম্বিনেশন নিয়ে। আমরা দেখেছিলাম যতবার এই স্টেডিয়াম বুলেটিনে আলোচনা হচ্ছে সঞ্জু স্যামসন তিনি থাকছেন না বা কি থাকবেন, এই বিষয় নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। আজকে তাকে আমরা মিডল অর্ডারে দেখলাম। সঞ্জু স্যামসনের ফেরা এবং আজকের যে টিম কম্বিনেশন, অর্শদীপ সিং তিনিও নেই টিমে, কি বলবে? অর্শদীপ সিং নেই বলে কিন্তু ইতিমধ্যেই অনেকে অনেক কিছুই বলছেন। দেখো, একজন পেসার কম নিয়ে ভারতীয় দল নেমেছে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রতিপক্ষের নাম যেহেতু ইউএই, সেহেতু মানে ভারতের ল্যাকিংসগুলো ধরা পড়বে না অবশ্যই এই ম্যাচ থেকে, কারণ ভারতীয় স্পিনারদের একেবারেই রিড করতে পারছিলেন না ইউএই ব্যাটাররা, যার ফলে একের পর এক উইকেট পতন হয়। তবে একটা কথা বলতেই হবে, সঞ্জু স্যামসন, এত আলোচনা এই ভারত কি করবে, কি টিম কম্বিনেশন করবে। গতকালও আমরা এখানে আলোচনা করেছি যে সঞ্জু স্যামসনের কে নিয়ে কোশ্চেন করে সূর্যকুমার যাদবকে যে তিনি কি দলে থাকছেন, তিনিও রসিকতার ছলে উত্তর দেন। তবে একটা জিনিস পরিষ্কার যে প্র্যাকটিস দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি টিম কম্বিনেশন হবে। প্র্যাকটিসে তিনি ব্যাটিং করতে পারেন, ব্যাটিং নাও করতে পারেন, কিন্তু পরের ম্যাচ তিনি খেলতেও পারেন। এটাই কিন্তু গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। কিচ্ছু বোঝা যায় না ম্যাচের 24 ঘন্টা আগেও কি টিম একদমই। এবং গতকালই আমরা দেখেছিলাম, তুমি বলেওছিলে যে গতকালই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সূর্যকুমার তিনি বলেছিলেন যে আমরা নজর রাখছি সঞ্জু স্যামসনের ওপর। অবশ্যই আজকে টিম সিলেকশনে তো সেটা দেখাই গেল। ফিরছি আলোচনায়, তবে সময় হয়েছে একটা বিরতির। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকের ম্যাচের ফলাফল নিয়ে আলোচনা করছি, টিম কম্বিনেশন নিয়েও আপনাদের জানালাম বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি কি বলবে? সূর্যকুমার যাদব ভালো ক্যাপ্টেন, এবং সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি এর আগেও নজর কেড়েছে। আজকের ম্যাচে নতুন করে বলার কিছু নেই। তবে একটা জিনিস ভালো লাগলো যে তিনি যে জেস্চারটা দিলেন, যিনি ব্যাটিং করছিলেন তার নাম জুনিদ সিদ্দিকি, তিনি আউট হয়ে গিয়েছিলেন, এবং সেই সময় শিবম দুবে বোলিং করছিলেন। শিবম দুবে বোলিং করতে যাওয়ার সময় তার টাওয়েলটা পড়ে যায়, এবং সেই সময় যে আউট হলেন তারপরে অ্যাপিলটা কিন্তু উইথড্র করলেন সূর্যকুমার যাদব। বা একটা ক্রিকেটীয় স্পিরিট দেখা গেল, এবং একই সঙ্গে যেভাবে তিনি আজকে পুরো টিমটাকে পরিচালনা করেছেন, এটা যদিও একদম সহজ পরীক্ষা ছিল, কঠিন পরীক্ষা আসছে সামনে 14ই সেপ্টেম্বর। কি হয় সেটা অবশ্যই আমরা তাকিয়ে থাকবো। তবে ওভারঅল যদি দেখি, ভালো ক্যাপ্টেন্সি। এবং একটা বিষয় বলার যে ব্যাটিং অর্ডারেও তিনি পরিবর্তন করেছেন, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে ওভারঅল যেটা দেখা গেল, ভালো ক্যাপ্টেন্সি অবশ্যই সূর্যকুমার একদম। এবং ব্যাটিং অর্ডারের কথা বলে সে জায়গায় বলবো যে তিলক বর্মার জায়গায় উঠে আসা, তিলক বর্মার জায়গায় সেই বিষয়টা কিভাবে দেখছো সূর্যকুমার যাদবের? দেখো, এই 3 নম্বর পজিশনটা কিন্তু পছন্দের জায়গা সূর্যকুমার যাদবেরও, এবং একই সঙ্গে তিলক বর্মারও। এর আগে যখন সাউথ আফ্রিকা সিরিজ চলছিল, টি-20 সিরিজ, সেই সময় এই তিলক বর্মা বলেছিলেন যে আমি 3 নম্বর খেলতে চাই, এবং তারপর তিলক বর্মা 3 নম্বরে এসে কিন্তু নিজের জায়গাটা সিমেন্টেড করেন এবং যথেষ্ট ভালো রান করেন, এবং তারপর আশা করা হচ্ছিল তাকেই হয়তো নামানো হবে। তবে আজকে ক্যাপ্টেন এগিয়ে এলেন। পরের ম্যাচে হয়তো তিলক বর্মাও আসতে পারেন, আবার সূর্যকুমার যাদবও আসতে পারেন। তবে এটা অবশ্যই মানে বোঝাই যাচ্ছে যে এই টিম নিয়ে আগাম কোনো প্রেডিকশন চলবে না, সেটা টিম কম্বিনেশন হোক, সেটা ব্যাটিং অর্ডার হোক। কারণ আজকে যে এই দুবাইতে 3 জন স্পিনার নিয়ে খেলবে, এবং লিটারালি বলতে গেলে একজন পেসার অর্শদীপ সিংকে না নিয়ে নামার সাহসিকতা যে দেখাবে, এটাই কিন্তু মানে বিরাট ব্যাপার। এটা হয়তো ইউই প্রতিপক্ষ বলে অনেক রকম এক্সপেরিমেন্ট করা সম্ভব হয়েছে। তবে পাকিস্তান ম্যাচে কি এতটা এক্সপেরিমেন্ট করতে পারবে টিম ইন্ডিয়া, এটা বড় প্রশ্ন। তবে ওই যে শেষ বেলায় যেটা হয়, ওই স্কোর কার্ডটা সব কিছু বলছে। স্কোর কার্ড যেটা দেখাচ্ছে যে 57 রানে অল আউট করেছে ভারতীয় বোলাররা, এবং 4 ওভার 3 বলে ভারত জিতেছে। বাস এটাই আজকের জন্য, এটাই ব্রিফ বলা যেতে পারে। একদম। এবং আমরা কুলদীপ যাদবকে নিয়ে কথা বললাম, তবে আরও একজনকে নিয়ে কথা বলতে হয়। কুলদীপ যাদবকে যিনি সঙ্গ দিয়েছেন শিবম দুবে, তিনিও কিন্তু আজকের এই ম্যাচে 3টি উইকেট নিয়েছেন। শিবম দুবের আজকের পারফরমেন্স কি বলবে জয়জ্যোতি? শিবম দুবে ইউটিলিটি ক্রিকেটার। অনেকে ডিবেট করছিলেন যে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া একসঙ্গে কেন। তবে টিম ম্যানেজমেন্ট হয়তো দুজনকেই একসঙ্গে চাইছেন, এবং হার্দিক পান্ডিয়াকে আজকে মানে বোলিংয়ে ওপেন করতে দেখা যায়,
আর শিবম দুবের কথা যদি বলো, শিবম দুবের বিরাট যে পেসে বোলিং করছেন তা কিন্তু নয়, একদম সঠিক লেন্থে বলটা রাখেন এবং যদি কোনো ব্যাটার বড় শট খেলতে যান সেক্ষেত্রে কিন্তু মুশকিলে পড়েন এবং আজকে তাই হয়েছে। সঠিক লাইন এবং লেন্থটা মেনটেন করেন এবং একই সঙ্গে ব্যাটার হিসেবে কীরকম শিবম দুবে আমরা জানি, স্পিন ব্যাটার। আজকে যদিও ব্যাটিং করার সুযোগ আসেনি, তবে বোলার হিসেবে তিনি তার যা ফিগার সেটাও বলে দেবো, 2 ওভার 4 রান দিয়ে 3টি উইকেট। তাই এই পারফরমেন্স অবশ্যই অক্সিজেন যোগাবে। মাথায় রাখতে হবে 14ই সেপ্টেম্বর, আজকে অলরেডি এই মুহূর্তে 10ই সেপ্টেম্বর পার হতে চললো, তাই আর কয়েক ঘন্টা তারপরেই কিন্তু সেই সব ক্ল্যাশের যে মানে আসল যে ক্ল্যাশটা আমরা বলি, যে সবার উপরে যে ক্ল্যাশ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেটা আসতে চলেছে এবং এই পারফরমেন্সটা শিবম দুবে হোক, কুলদীপ যাদব হোক, বাড়তি মাত্রা দেব এবং তাদেরকে আরও উজ্জীবিত করবে। একদমই। এবং যে ম্যাচ রয়েছে ভারত পাকিস্তান, সেই ম্যাচে ঠিক কি হয়, ভারতের পারফরমেন্স কোন জায়গায় এই মুহূর্তে আমরা দেখলাম। শুরুটা তো ভালোই করেছে ভারত, তবে জশপ্রীত বুমরা তার কথাও বলতে হয়, কারণ আমরা দেখেছিলাম যে শুরু থেকে আরব আমির শাহী তারা কিন্তু অনেকটা ভালো করেছিল, কিন্তু চতুর্থ ওভার থেকে খেলাটা কোথাও গিয়ে ঘুরে গেল এবং বুমরার যে ইয়র্কার সেখানে একেবারে রীতিমতো শারাফুর স্টাম্প ছিটকে গেল। বুমরার পারফরমেন্স নিয়ে কি বলতে চাইছেন? জসপ্রীত বুমরা দুর্ধর্ষ বোলার এবং ইউনাইটেড আরব এমিরেটসের বিরুদ্ধে তিনি খেলছেন, এটা দেখে প্রাক্তন এক ভারতীয় ক্রিকেটার কিন্তু একটা মন্তব্য করেছেন। সেই ক্রিকেটারের নাম অজয় জাদেজা। তিনি বলছেন যে বুমরাকে নিয়ে এত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চলছিল, সেই বুমরাকে হঠাৎ করে ইউনাইটেড আরব এমিরেটসের বিরুদ্ধে কেন নামানো হচ্ছে? তাহলে মানে যদি তাকে সেভ করেই রাখতে হয় তাহলে এই দলের বিরুদ্ধে নামানো তো প্রয়োজনই নেই। আজকে জসপ্রীত বুমরা দুর্ধর্ষ একটা ইয়র্কার লেন্থ, তুমি যেটা বলে একদম সঠিক লেন্থে বোল্ড করেছেন ঠিকই, তবে অজয় জাদেজা খোঁচাটা দিলেন, মানে ইংল্যান্ড সফরে তিনি যে 2টো টেস্ট খেলেননি সেটার খোঁচাটা কিন্তু আজকেও দিলেন, যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কি এখন মানে সব ঠিকঠাক হয়ে গিয়েছে, তাকে কি ইউএর বিরুদ্ধে খেলাতেই হতো? তো যাই হোক, এক এক টিমের এক এক রকম মেন্টালিটি থাকে এবং গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া অবশ্যই মনে করেছে যে পাকিস্তান ম্যাচের আগে অবশ্যই একটা প্রস্তুতি দরকার এবং রিদমে ফেরার জন্য জসপ্রীত বুমরাকে হয়তো আজকের ম্যাচ খেলিয়েছে এবং সামনে বড় পরীক্ষা, যেটা বারবার বলছি, 14ই সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, মাদার অফ অল রাইভেলারিজ, এবং সেই ম্যাচে অবশ্যই জসপ্রীত বুমরাকে কিন্তু আসল ঝলকটা দেখাতে হবে। একদমই। এবং আলোচনা চলছে, তবে আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এশিয়া কাপের প্রথম যে অভিযান ভারতের প্রথম ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে যে ম্যাচ, সেই ম্যাচে হার্দিক পান্ডিয়া, যার কথা একটু আগে আমরা বলছিলাম, যে তাকে কিন্তু সেভাবে দেখা গেল না জয়জ্যোতি। একদমই, হার্দিক পান্ডিয়ার চুলের স্টাইলটা অসাধারণ হয়েছে, সেটা নিয়ে তো অলরেডি মানে ট্রেন্ডিং এই মুহূর্তে। তবে তিনি বোলিং ওপেন করেন, তবে তারপর তাকে আর সেভাবে ইউজ করা হয়নি। আসলে হয়তো তিনি প্রথম ওভারে একটু এক্সপেন্সিভ ছিলেন এবং তারপর স্পিনাররা এত ভালো বোলিং করতে শুরু করেন এবং আজকে যতগুলো উইকেট পড়েছে তার মধ্যে 8টি উইকেট স্পিনাররাই নিয়েছেন এবং তার ফলে ক্যাপ্টেন হয়তো ভেবেছেন যে এই স্পিনারদের তো রিডই করতে পারছে না এই ইউই ব্যাটাররা, তাই বাড়তি অন্য কোনো পেসার আনারই দরকার নেই। এবং যেটায় টিম ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ব্যাংক করেছিল আজকের ম্যাচে, যে 3জন স্পিনার নিয়ে নামার যে পরিকল্পনা করেছিল সেটা যখন খেটে গিয়েছে, সুতরাং ওই স্পিনারদের উপরই ব্যাংক করা ভালো। এবং সেই জন্য তুমি দেখো, অক্ষর প্যাটেল হোক, বরুণ চক্রবর্তী হোক, কুলদীপ যাদব তো মানে জবাব দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন। সব বার্তা তো আর মুখে বলতে হয় না, মানে পারফরমেন্স দিয়েও বার্তা দেওয়া যায়, সেটা এই চায়নাম্যান করে দেখিয়েছেন। এবং এরপর আশা করব যে তাকে ড্রপ করার আগে অ্যাটলিস্ট 2বার ভাববেন গৌতম গম্ভীর। একদমই। এবং কুলদীপ যাদব, তিনি যেন আজকে সমস্ত বঞ্চনার জবাব দিয়েছেন তার পারফরমেন্স দিয়ে। বরুণ চক্রবর্তীর কথাও বলতে হয়, আজকের পারফরমেন্স কিভাবে দেখছো? দুর্ধর্ষ। বরুণ চক্রবর্তীর ফিল্ডিং যদি ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাসেট বরুণ চক্রবর্তী, তার বোলিং নিয়ে কোনো কথাই হবে না। এটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও আমরা বলছিলাম গৌতম দার আমি, যে বরুণ চক্রবর্তী অ্যাসেট এবং তাকে কিন্তু হিট করাই যায় না, যেভাবে তিনি মিস্ট্রি স্পিন করেন আর কি। মানে ব্যাটারদের এই ইউই ব্যাটার কেন, অনেক ভালো ভালো ব্যাটারদের কিন্তু চকমা দিয়েছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি কীভাবে পারফরমেন্স দিয়েছে। এবং বরুণ চক্রবর্তীর তুমি দেখো ইকোনমি, আমি যদি ভুল না হই তার ইকোনমি 2, এবং এটাই বলে দিচ্ছে তিনি উইকেট যাই পান না কেন
রানটাকে যে আটকে রাখছেন এটাই কিন্তু বড় ব্যাপার। এবং কখনো গুগলি দিচ্ছেন, মিস্ট্রি স্পিন বোলিং করছেন, ফ্লিপার দিচ্ছেন, মানে সব রকম অস্ত্র রয়েছে, মানে বুফের মতো। কোনটায় মানে 6টা বল 6 রকম করতে পারেন না এই সময়টা। চন্দ্রশেখর কি বলবো, কোনো উপমায় যাচ্ছি না। বরুণ চক্রবর্তী এবং যেভাবে বোলিং করেছেন, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের মধ্যে যখন একজনকে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু বিশাল বিশাল চ্যালেঞ্জ হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অর্শদীপ সিংকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে একজনকে তো বসতে হবে। তাই দেখার বিষয় যে টিম সিলেকশনটা কী করে হয়, কিন্তু ভীষণ টাফ কল বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদবের আজকের পারফরমেন্সের পর বসার কোনো কারণ নেই। একই সঙ্গে হয়তো উইকেট সংখ্যাটা দেখা যাচ্ছে না স্কোর বোর্ডে বরুণ চক্রবর্তীর পাশে, সে 4টে উইকেট বা 5টে উইকেট দেখা যাচ্ছে না, কিন্তু তার যা বোলিং সেটাও কিন্তু দুর্ধর্ষ এবং আটকে রেখেছিলেন কার্যত ব্যাটারদের এবং 2 ইকোনমি। এটা স্পষ্ট যে সব কিছু বলে দিচ্ছে এবং বরুণ চক্রবর্তীও কিন্তু অ্যাসেট হতে পারেন। তাই টিম কম্বিনেশনটা কি হয় এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে 14ই সেপ্টেম্বর। একদমই। এবং একটা বিষয় যে টিম কম্বিনেশনের কথা হচ্ছে, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে, অর্থাৎ ভারতের বিরুদ্ধে যে পাকিস্তানের ম্যাচ রয়েছে, ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে 14ই সেপ্টেম্বর। উত্তেজনা থাকছে এবং গতকালও আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠকে পাক অধিনায়ক সেই কথাই বলেছেন এবং সূর্যকুমার যাদব তিনিও কিন্তু বলেছেন যে মাঠে আগ্রাসন থাকবে। সেক্ষেত্রে আজকের যে টিম, সেই উইনিং কম্বিনেশন মনে হয় কি তোমার থাকছে? মনে হয় কিনা এটা বলা খুব মুশকিল, কারণ ইউইকে মানে সেভাবে ধরবে কিনা সেই প্রতিপক্ষ সেরকম শক্তিশালী প্রতিপক্ষ একেবারেই নয়। আজকে খেলা দেখে সেটা একদম স্পষ্ট। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখবে কিনা এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, কারণ পাকিস্তান কিন্তু ইউই নয় এবং পাকিস্তানের বিরুদ্ধে নামতে গেলে একজন ভালো পেস বোলারও লাগবে। মানে জাসপ্রীত বুমরাহ তো রয়েছে, সাইড বাই সাইড আরও একজন ভালো পেস বোলার লাগবে। সেক্ষেত্রে অর্শদীপ সিংকে কিন্তু ফিরতে হবে। এবার প্রশ্ন হচ্ছে অর্শদীপ সিং ফিরলে বসবেন কি শিববন্ধু? আজকে তো তিনি দুর্ধর্ষ 3টি উইকেট নিয়েছেন। বসবে কি বরুণ চক্রবর্তী? তিনিও তো মানে মিস্ট্রি স্পিনার, তাকে খেলাও তো, তাকে লিড করাও তো যথেষ্ট কঠিন। তাই এটা মানে $1 মিলিয়ন কোশ্চেন। এবং ব্যাটিং অর্ডারে তুমি যদি দেখো যে ব্যাটিং অর্ডারে খুব একটা কিন্তু পরিবর্তন করার কিছু নেই। এটা পরিষ্কার হয়ে গিয়েছে সঞ্জু স্যামসনের উপর ব্যাঙ্ক করছে, সিনিয়র ক্রিকেটার এবং অনেক বছর ধরে তিনি খেলছেন, জিতেশ শর্মার থেকে অনেক সিনিয়র এবং সেটাতেই আস্থা রাখছেন গৌতম গম্ভীর। তিনি নেটে প্র্যাকটিস করুন বা না করুন, সঞ্জু স্যামসন পরের ম্যাচেও খেলবেন, এটা প্রায় নিশ্চিত। আর অন্যান্য দিক থেকে সব ঠিক আছে, তবে ওই একটা পরিবর্তন, সেটা হচ্ছে যে অর্শদীপ সিং কি ঢুকবেন পাকিস্তান ম্যাচে? আমার মনে হয় ঢোকা উচিত, কারণ একজন পেসারের অভাব কিন্তু অবশ্যই দেখা যাবে। আজকের ম্যাচটা অবশ্যই মানে সেভাবে ধরা পড়েনি, কিন্তু পাকিস্তান ম্যাচ বা কঠিন ম্যাচে কিন্তু সেটা ধরা পড়বে। একদমই। ভারত পাকিস্তান ম্যাচে ঠিক কি কম্বিনেশন হয় অবশ্যই সেই বিষয়ে আমাদের নজর থাকবে। আলোচনা চলছে, সময় হয়েছে বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা স্টেডিয়াম বুলেটিনের একেবারে শেষের দিকে, আর শুরুতে আপনাদের বলেছিলাম যে আজকেও কিন্তু কুইজ থাকছে এবং পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারও থাকবে। তবে গতকালের যিনি বিজেতা তার কি নাম এবং কি বলবে? গতকালের যে কোশ্চেনটা ছিল যে 1990 এবং 91-এ যে এশিয়া কাপ হয় সেখান থেকে পাকিস্তান সরে দাঁড়ায় কেন, মানে বেশ কিছু অ্যান্সার এসছে। অবশ্যই প্রোটেস্ট এগেনস্ট ইন্ডিয়াস পলিসিস ইন কাশ্মীর যিনি দিয়েছেন সেটা অবশ্যই সত্যি। তার নাম শুভঙ্কর ঘোষ, বেলেঘাটা থেকে। তবে আরও একটা রিজন ছিল যেটা নাকি কোনো নেটে পাচ্ছেন না আপনারা হয়তো, সেই রিজনটা হচ্ছে পিসিবি যিনি সচিব ছিলেন তার ভাইয়ের ছেলেকে হত্যা করা হয় সেই সময়, এবং সেই জন্য কিন্তু পাকিস্তান বোর্ডের তরফ থেকে বলা হয় যে তারা মানে যাতে এটাকে পোস্টপোন করা হয়, কিন্তু সেটা শোনা হয়নি পরে। একদমই। জয়জ্যোতি, আজকের কি কুইজ থাকছে? আজকের কুইজ হচ্ছে যে আমি একজন ভারতীয় ক্রিকেটার, 1997-তে আমার সময় খুব খারাপ যাচ্ছিল। এশিয়া কাপের আগে আমার দলের ক্যাপ্টেন আমাকে নিতে চায়নি, তারপর যথারীতি আমি দলে আসি এবং এশিয়া কাপে ভারতের সবথেকে সফল ব্যাটার হই। আমি কে? একদমই। আর এই প্রশ্নের উত্তর দিয়ে অ্যাশোয়ারের তরফে আপনারা বিশেষ পুরস্কার জিতে নিন। আর এবার ফুটবলের খবরে আসবো। 14ই সেপ্টেম্বর কলকাতা লিগে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গল ম্যাচ, সেই ম্যাচ নিয়ে উত্তেজনা বাড়ছে। জয়জ্যোতি, কি খবর রয়েছে? একদমই। এবং এটা মাঠের উত্তেজনা শুধু নয়, মাঠের বাইরেও উত্তেজনা। তুমি যদি আগের বার লিগ দেখো সেখানে ডায়মন্ড হারবার কিন্তু কেস করে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং সেটা কিন্তু এখনো ফয়সলা হয়নি। সেই ম্যাচ 14ই সেপ্টেম্বর ম্যাচের গুরুত্ব বুঝে কিশোর ভারতী স্টেডিয়ামে দেওয়া হয়েছে এবং সেই ম্যাচের দিকে নজর থাকবে। এবং আজকে আমরা কথা বলি, আমাদের প্রতিনিধি স্বপন পাল কথা বলেন অনির্বাণ দত্ত আইএফএ সচিবের সঙ্গে। কি বলেন তিনি, শুনবো।
এই ম্যাচটায় দুপক্ষ থেকে অনেক লোক আসবে এবং ওখানে সেই আন্দাজে সাফিসিয়েন্ট স্পেস নেই আমাদের ইস্ট বেঙ্গল মাঠে বা অন্যগুলো স্টেডিয়ামে। তাই জন্য আমরা বেছে নিচ্ছি কিশোর ভারতী, কারণ আমরা আশা করছি যে দুটো টিমই খুব ভালো খেলছে ক্যালকাটা লিগে এবং এই ম্যাচটা দেখতে অনেক মানুষই আসতে চাইবেন না, তাই কিশোর ভারতীকে রাখা হয়েছে। মোহামেডান একটা সাপোর্টার বেস ক্লাব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ মোহামেডান ক্লাবের সাথে জড়িয়ে। তবে এটা ডিনাই করার কোনো জায়গা নেই যে আগামী কয়েক বছর ধরে খুব ভালোভাবে এগিয়ে এসেছে ডায়মন্ড হারবার এফসি এবং তারা যথেষ্ট ভালো ফুটবল খেলছে, একটা ভালো কম্পিটিটিভ সাইড তৈরি করছে তারা, এবং এই বছর তো তাদের পারফরমেন্স বেশ ভালো। তো আমরা সেই জন্যই এইসব মাথায় রেখে ভেবেছি যে ওনাদের খেলাটা দেখতে অনেক মানুষই আগ্রহী হবে ইস্ট বেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা দেখতে, এবং সেই জন্য আমরা কিশোর ভারতীতে ম্যাচটার ব্যবস্থা করেছি। ওরা যে খুব ভালো খেলছে এবং ভালো জায়গায় আছে, ওরা তো ডুরান্ডেরও ফাইনালে উঠেছে, তো সেটা নিয়ে তো কোনো সন্দেহ বা দ্বিধা নেই। এই টিমটা কিন্তু কনসিস্টেন্টলি ভালো ফুটবল খেলছে এবং একটা ময়দানে প্রথম হিসেবে তারা উঠে এসেছে, নিজেদেরকে এস্টাবলিশ করেছে। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আর স্টেডিয়াম বুলেটিন ম্যাচ ডেজগুলো, যেখানে ভারতের ম্যাচ রয়েছে রাত 11:30টায় দেখুন স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভিতে এবং সকাল 7:30টায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।